আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শাফিন আহমেদ। আমরা ক্লাস করতে করতে অনেক ক্লাস করে ফেললাম। বলেছিলাম আপনাদের আমি 100 ক্লাস দিব, বাট নাও আমি ডিসিশন নিয়েছি আপনাদেরকে 150 ক্লাস দিব। তার মানে আমার এই দুইটা বইয়ের উপরে আপনি 150টা ক্লাস পাচ্ছেন। সো লেটস গেট স্টার্টেড। তো আসেন আজকে প্রথমে আমরা স্ট্রাকচার ক্লাসটা করব। সো কিছু স্ট্রাকচার এখনো অনেক বাকি আছে। সো আমার মনে হলো 150 ক্লাস দিলে আমার দুইটা বই আমি প্রপারলি শেষ করতে পারবো। আসেন আজকে ফার্স্ট যে ক্লাসটা করবো এটা হলো 88 নম্বর পেজ থেকে, অ্যান্ড স্ট্রাকচার নাম্বার 402 তে দেখেন, যে সমাজের মাধ্যমে দ্য সোসাইটি থ্রু হুইচ, আমরা অনেক সময় এই ট্রান্সলেশনটা করতে ভুলে যাই, অথবা পারি না, অথবা স্ট্রাগল করি, অথবা অনেককে জিজ্ঞেস করি যেই সোসাইটির মাধ্যমে, যেই টিচারের মাধ্যমে, যেই কান্ট্রির মাধ্যমে, এই ইংরেজিগুলো কি হবে। আপনি প্রথমেই সাবজেক্ট বলবেন, সোসাইটি হলে দ্য সোসাইটি বলবেন, তারপর থ্রু বলবেন। অনেকে থ্রো বলে, থ্রো মোবাইল আপনাকে পাঠাবো, থ্রো ইমেল পাঠাবো, থ্রো না, এটা উচ্চারণ হবে থ্রু। দ্য সোসাইটি থ্রু হুইচ, যেই সোসাইটির মাধ্যমে, দ্য টিচিং থ্রু হুইচ, যেই টিচিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাই, দ্য টিচিং থ্রু হুইচ আই টিচ ইউ। আপনারা এটা অনেক পছন্দ করেন। ইনশাআল্লাহ আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো ওয়ার্ল্ডের কাছে বেস্ট ইংলিশ টিচার ইন দ্য ওয়ার্ল্ড হয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জাস্ট ট্রাই করছি, কতটা হচ্ছে না হচ্ছে এটা আপনারাই বিচার করবেন। নেক্সট, যেই লোকদের মাধ্যমে, দ্য পিপল থ্রু হুইচ, যেই কোচিংয়ের মাধ্যমে আমি আইএলটিএস করেছি, তাহলে কি বলবেন, দ্য কোচিং থ্রু হুইচ আই ডিড মাই আইএলটিএস কোর্স, অথবা আই লার্নড। আপনি যে কোনো কিছু বলতে পারেন। তাহলে সাবজেক্ট, তারপরে থ্রু, তারপর হুইচ দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন। নেক্সট স্ট্রাকচার যেটা শিখবো 403, যে ক্লাসের পরে, তো যে হলে প্রথমে দ্য ক্লাস বলবেন, যেই লোকটির পরে দ্য ম্যান, আফটার হুইচ, যেই জিনিসটার পরে দ্য থিং, আফটার হুইচ, জিনিস হলে আপনি হুইচ বলবেন। ওকে, সো আসেন, যে ক্লাসের পরে, এরকম যে ক্লাসের পরে, যেই গাড়িটির পরে, যেই মোবাইলটির পরে, এই ধরনের সেন্টেন্স আপনি কীভাবে করবেন, এইভাবে করবেন। তাহলে যে ক্লাসের পরে দ্য ক্লাস, যে ক্লাস, এটা বুঝালো আফটার হুইচ, যেই মোবাইলটির পরে দ্য মোবাইল, আফটার হুইচ, যেই বার্গারটির পরে দ্য বার্গার, আফটার হুইচ। তাহলে যেই বার্গারটির পরে তুমি খাবা, বা যেই মোবাইলটির পর তুমি কিনবা, এই ধরনের সেন্টেন্সগুলো, তুমি কিনবা আমরা পারি, ইউ উইল বাই। কিন্তু যে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা পারি না। এই জন্য আপনি দা দিয়ে শুরু করবেন, অথবা দি উচ্চারণ হতে পারে। কেন হয় সেটা আমি বলেছিলাম। তাহলে দা ক্লাস, আফটার হুইচ, যেই ক্লাসটার পরে তুমি ক্লাস করবা, ইউ উইল ডু দ্য ক্লাস। দ্য ক্লাস আফটার হুইচ ইউ উইল ডু দ্য ক্লাস। এরকম করে আপনি আরও 3টা সেন্টেন্স মেক করবেন। যেই টেবিলটার পরে, যেই গাড়িটির পরে, যেই ল্যাপটপটির পরে, এই ধরনের সেন্টেন্স কী হবে, আপনি একটা করে সেন্টেন্স কমপ্লিট করবেন। তাহলে যেই ল্যাপটপটির পরে তুমি আরেকটি ল্যাপটপ কিনবা, এটা কী হবে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে 103 নম্বর ক্লাসে আমরা আরেকটা স্ট্রাকচার শিখবো, সেটা হলো 407, অ্যাবাউট দ্য পিপুল কামিং ফ্রম ফরেন কান্ট্রি, বিদেশ থেকে আসা মানুষ সম্পর্কে। তাহলে আমি কথা বলতে চাই, আমরা এটা অনেকেই জানি, আই ওয়ান্ট টু টক। তাহলে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য পিপুল কামিং ফ্রম ফরেন কান্ট্রি, মানে বিদেশ থেকে আসা মানুষ সম্পর্কে। তাহলে অ্যাবাউট দ্য মানি কামিং ফ্রম বিজনেস, বিজনেস থেকে আসা টাকা সম্পর্কে। তাহলে বিজনেস থেকে আসা কি হবে, অ্যাবাউট দ্য মানি কামিং ফ্রম, কামিং দিবেন ভার্ব আইনজি, অ্যাবাউট দ্য জিনিস দেবেন, তারপর ভার্বের সাথে আইনজি হবে, তারপর ফ্রম হবে। ফ্রম হয় যেখান থেকে আসতেছে ওইটা বলবেন। তাহলে অ্যাবাউট দ্য স্টুডেন্টস কামিং ফ্রম ভিলেজ, তাহলে ভিলেজ থেকে আসা স্টুডেন্টদের সম্পর্কে আমি কথা বলতে চাই। তাহলে আমি কথা বলতে চাই ইংলিশ হলো আই ওয়ান্ট টু টক। তারপর কি বলবেন, অ্যাবাউট দ্য স্টুডেন্টস কামিং ফ্রম ভিলেজ। তাহলে ঢাকা থেকে আসা ছেলে মেয়েদের সম্পর্কে আমি কিছু বলতে চাই। এটা ইংরেজি কি হবে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি স্ট্রাকচার ক্লাসটা আপনাদের ভালো লাগলো। আসেন এখন নেক্সট সেশনটা করি। এখন করব আমরা 25 নম্বর লেসনটা। তো পেজ নাম্বার 48, বুক 2, অ্যান্ড 25 নম্বর লেসন আমি যেটা করবো, আই হ্যাভ গট টু গো টু এয়ারপোর্ট, আই গট টু গো টু এয়ারপোর্ট। এখানে আই হ্যাভ গট টু গো টু এয়ারপোর্ট এই স্টাইলে ব্রিটিশ আমেরিকানরা বলে না, ওরা বলে আই গট টু গো টু নিউ মার্কেট, আই গট টু গো টু নিউ মার্কেট, আই গট টু গো টু নিউ মার্কেট, আই গট টু গো। এইভাবে সংক্ষেপে বলবেন আই গট টু গো। তার মানে আমাকে নিউ মার্কেট যেতে হবেই, হ্যাভ টু না বলে আপনি গট টু বলবেন, মানে আই গট টু গো। নেক্সট, হোয়াট ডু ইউ হ্যাভ টু গো ফর, কেন তোমাকে যেতে হবে। তাহলে আমরা আরেকটা অ্যাডভান্স কোয়েশ্চেন শিখলাম, হোয়াট ডু ইউ হ্যাভ টু গো ফর। হোয়াই ডু ইউ হ্যাভ টু গো না বলে আপনি আজকে থেকে বলতে পারেন হোয়াট ডু ইউ হ্যাভ টু গো ফর। এখানে ইমরান বলছে টু মিট মাই ফ্রেন্ডস, আই ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ডস, আই উইল এভাবে না বলে শর্ট ফর্মে বলতে পারেন টু মিট মাই ফ্রেন্ড ফ্রম সুইজারল্যান্ড, তার মানে যে সুইজারল্যান্ড থেকে আসছে। দেখেন, তাহলে আপনি হলে নর্মাল বেসিকে কি বলতেন, আই উইল মিট মাই ফ্রেন্ড হু ইজ কামিং ফ্রম সুইজারল্যান্ড। এইভাবে না বলে আপনি বলবেন টু মিট মাই ফ্রেন্ডস
from Switzerland, to meet my uncle from England, to meet my cousin from USA, from the USA, হ্যাঁ USA আর আপনাকে দি উচ্চারণ করতে হবে, ওকে, the USA, from USA না কিন্তু from the USA, the USA উচ্চারণটা হবে না কিন্তু। তাহলে নেক্সট সাদিয়া বলছে গেট ইনটু মাই কার, মানে গাড়িতে ঢোকা ইংলিশ কি, কাউকে যদি গাড়িতে আসো তখন বলবেন গেট ইনটু মাই কার, গাড়িতে আসো, গেট ইনটু মাই কার, আই উইল টেক ইউ দেয়ার, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তাহলে আমি নিয়ে যাওয়া ইংলিশকে আই উইল টেক ইউ দেয়ার, আই উইল টেক ইউ টু নিউ মার্কেট, আমি তোমাকে নিউ মার্কেট নিয়ে যাবো, আই উইল টেক ইউ টু গুলশান, আমি তোমাকে গুলশানে নিয়ে যাবো। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আপনারা চেঞ্জগুলো নিজে নিজে করবেন, হ্যাঁ, এয়ারপোর্টের জায়গায় আপনি অন্য কিছু বলতে পারেন, হোয়াট ইউ হ্যাভ টু গো ফর, তাহলে আমরা দুইটা সুন্দর প্রশ্ন শিখলাম, হোয়াট ডু ইউ হ্যাভ টু গো ফর, তোমাকে কেন যেতে হবেই, তাহলে হোয়াই ডু ইউ হ্যাভ টু গো, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো, এগুলো না পরে বলবেন। আপনারা কিন্তু চেষ্টা করবেন যে আমি এই অ্যাডভান্স ইংরেজি থেকে কি শিখলাম, আমরা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স এসে পড়লাম। আপনারা প্লিজ সবাই সুন্দর করে ক্লাসগুলো করবেন, চেঞ্জেস করবেন, প্র্যাকটিস করবেন। যেমন আই হ্যাভ টু গো টু নিউ মার্কেট আছে, এখানে গাড়ি গো টু এয়ারপোর্ট, আপনি চেঞ্জ করে আরও বলেন আই গাড়ি গো টু শফেন্স, আই গাড়ি গো টু KFC, রাইট? তারপরে ফ্রম সুইজারল্যান্ড বাদ দিয়ে ফ্রম ইংল্যান্ড, ফ্রম নেদারল্যান্ড, এইভাবে করবেন। ওকে, আই উইল টেক ইউ দেয়ার না বলে আই উইল টেক ইউ টু নিউ মার্কেট, আই উইল টেক ইউ টু অস্ট্রেলিয়া, আমি তোমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবো। ক্লিয়ার? আশা করি আমার ব্রিটিশ আর আমেরিকান সেকশন এই লেসনটা ভালো লাগলো। এখন আমরা নেক্সট লেসনটা করব। আজকে আমরা 103 নম্বর ক্লাসে যেটা করব, আই এম এবল বলি, অনেক সময় বলি আই এম নট এবল, আই এম নট এবল না বলে বলবেন আই এম আনএবল। দিস ইজ কমন, দিস ইজ নট কমন না বলে কি বলবেন, দিস ইজ আনকমন। ইনশাআল্লাহ আপনার ইংরেজিটা আরও ভালো লাগবে, স্পেশালি আইএলটিএস আপনি খুব বেশি ভালো করবেন যদি স্পিকিংয়ে এবং রাইটিংয়ে আপনি এক্স্যাক্ট ওয়ার্ডটা বলতে পারেন। হি ইজ ফিট, হি ইজ নট ফিট বলবেন না, হি ইজ আনফিট, ইনফিট না, ভালো করে পড়বেন। দিস ইজ নেসেসারি, এটা প্রয়োজন, দিস ইজ নট নেসেসারি না বলে দিস ইজ বলবেন দিস ইজ আননেসেসারি। দিস ইজ ইউজুয়াল, মানে এটা স্বাভাবিক, দিস ইজ নট ইউজুয়াল না বলে কি বলবেন দিস ইজ আনইউজুয়াল। ইউ আর ওয়াইজ, ইউ আর নট ওয়াইজ বলবেন না, কি বলবেন ইউ আর আনওয়াইজ। আশা করি লেসনগুলো ভালো লাগলো, ভালো করে প্র্যাকটিস করবেন, লিখবেন, আজকে থেকে এক্সাক্ট ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন। এক্সাম নাম্বার 13 তে চলে যাই, পেজ নাম্বার 13, পেজ নাম্বার হলো 113, পেজ এক্সাম নাম্বার 13, পেজ নাম্বার 100। এখানে আছে টিক দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কি করবা টিক দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে অনেক সেন্টেন্স আছে, সেন্টেন্সগুলোর মধ্যে যেটা রাইট এটা আপনি টিক দিবেন। টিক দ্য কারেক্ট সেন্টেন্স দেখে তুমি পার্টে রাইট করতে পারো। তাহলে পিপল না পিপলস হবে, পিপল, পিপল। তাহলে সেখানে অনেক মানুষ আছে, there are many people, অনেকে পিপলস বলে, তাহলে পিপলস হবে না। ওকে, নেক্সট, I have much information, নাম্বার 2, I have much information, এস হবে কি হবে না, এস হবে না, কেন হবে না? এই কারণে হবে না, ইনফরমেশন গোনা যায় না, পানি গোনা যায় না। আই হ্যাভ মাচ ওয়াটার হয় না। আপনি আপনার লাইফ সম্বন্ধে, কারো সম্বন্ধে আপনি অনেক ইনফরমেশন জানেন, এটা কিন্তু আপনি গুনে বলতে পারবেন না কতগুলো ইনফরমেশন জানেন, এর জন্য ইয়েস হবে না। ক্লিয়ার? নাম্বার 3, আই হ্যাভ গন ইয়েস্টারডে না আই হ্যাড গন ইয়েস্টারডে, I have gone yesterday. আই হ্যাড গন ইয়েস্টারডে হবে না। ইয়েস্টারডে, লাস্ট ডে এগুলো থাকলে শুধু পাস্ট টেন্স হয়, পারবে আর কিছু হয় না। কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? Past indefinite. তাহলে I saw you yesterday না I had seen you yesterday, I saw you yesterday. তাহলে yesterday থাকলে আমরা শুধু ভার্বের past tense বলবো। Okay. I had done it yesterday, no I did it yesterday। তাহলে আমি কিছু ভুল বলি, তুমি রাইট বলো। I had played football yesterday, I was playing football yesterday। এখানে তো was নাই, I have played football, হবে না, কোনটা রাইট? কি বলছিলাম, yesterday থাকলে কি হয়? had, ভার্বের past tense, past indefinite tense, past tense হয় শুধু, past tense চিনো তুমি? go এর past tense কি? went। do এর past tense কি? did। তাহলে কি হবে? I had played football yesterday, এটা রাইট কি হবে? I had played football yesterday, এটা wrong। yesterday থাকলে কি ইউজ করতে হয়? past tense ইউজ করো। ভার্বের past tense কি হবে? played। বলো। I played football yesterday, had হবে না। I had gone there yesterday, I gone there yesterday হয়নি। I went there yesterday, কেন গন হলো না? কারণ past indefinite tense ইউজ করতে হবে এখানে, শুধু past indefinite tense ইউজ করতে হবে yesterday। ওকে, many milk না much milk? many milk হবে না, মিল্ক কি গোনা যায় না? তাহলে যেসব গোনা যায় না ওগুলা মাছ হয়, যেমন I love you very much বলে না অনেকে, এটা কেন? কারণ লাভ গোনা যায় না। I have much rice,
have. না many rice? I have much rice. I have much information না many information? Much information. I have much water না many water? Much water. কেন? যেগুলো water. গোনা যায় না সেখানে আমরা মাছ বলছি। তাহলে এখন বুঝছো? আমরা অনেক সময় কেন বলি I hate him, I love him very much, I love her very much, এই much can use করে I love her very many ও তো বলতে পারতাম। Clear? Next, a lot of waters না a lot of water? A lot of water. Water এস হবে না কেন? কারণ ওয়াটার তো গোনা যায় না, যেসব ওয়ার্ড গোনা যায় না ওগুলোর সাথে আমরা এস দিব। মাশাআল্লাহ। নেক্সট, this is a 2-month course অথবা this is a 2 months course? 2-month course. 2-month course. 2-month course কেন 2 month হলো? 2 months হওয়ার কথা, 3 months 4 months আমরা তো এইভাবে ইংরেজি শিখি। কোনটা রাইট? This is a 2-month course. month 2 নম্বরটা রাইট। 2 নম্বরটা রাইট না, কারণ 2 মাসের কোর্স কি একটা কোর্স না দুইটা কোর্স? 2 মাসের একটা কোর্স। তাহলে this is a আছে, যখনই a বলবা তখন s হবে না। This is a। তাহলে BBA is a 4 years course না 4 year course? 4 year course। বলো BBA is a 4 year। a বলছো না, a বলার কারণে তুমি s দিতে পারবে। এটা তো একটা কোর্স, এই যে তুমি 4 এর সাথে ইয়ার্স বলতে পারবে না। রাইট? আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটা হলো 3 মাসের। তাহলে শাফিনস স্পোকেন ইংলিশ ইজ a 3-month course না months course? month course। কেন? কারণ এটা একটা বোঝাইছে, একটা কোর্স বলছে, রাইট? ওকে, আমরা সব BBA 4 years BBA বলি, নো, দিস ইজ a 4 year course। মাশাআল্লাহ। নেক্সট আমরা চলে যাচ্ছি, what did you eat when did you eat rice? Number 7, আর when did you eat rice? কোনটা রাইস? when did you eat rice? eat, right, কারণ did এর পরে past tense হয়। তাহলে when did you, went হবে না, কি হবে? go হবে। when did you see? see হবে। পুরা বলো। when did you see? when did you came? when did you come? when did you call me? when did you call? did এর পর তুমি verb এর past tense ইউজ করতে পারবে না, রাইট? Number 8, I have 3 sisters না I have 3 sisters? I have 3 sisters। এখানে s হবে না s হবে না? হবে না। s হবে। হবে। কেন হবে? কারণ 3 sisters। 3 আছে এজন্য s হবে, এখানে কিন্তু a নাই। তাহলে I have 3 pen না 3 pens? 3 pens। I have 3 books না books। মাশাআল্লাহ। Next, number 9, one of my teachers are 4 না is 4? is 4। is কেন হলো? 1 বলেছে, one এই যে 1 হলো সাবজেক্ট, এর জন্য তাহলে এই টিচারের সাথে কিন্তু s হবে, মানে অনেক টিচারের মধ্যে একজন টিচার আমরা অনেক করি, হ্যাঁ? তাহলে one of my teachers is 4। ক্লিয়ার? ইসটা কেন হলো? 1 এর কারণে, তুমি একজনকে বোঝাচ্ছো, কিন্তু অনেক টিচারের জন্য যে s, অনেকে বলে one of my friend, তাহলে কি হবে? one of my friends, one of my colleague, one of my colleagues, one of my student, one of my students। ক্লিয়ার নাও? ওকে, তারপর is হবে, has হবে, helps me। আমি একটা एग्जांपल দিই, one of my students is good, ঠিক আছে? is হবে, ভার্ব কিন্তু সব সিঙ্গুলার। one of my students has called me, have হবে না কিন্তু, যে সিঙ্গুলার এর জন্য has। one of my students comes to my center, তাহলে one of my students, এই যে স্টুডেন্টস অনেক মনে করে, অনেকে মনে করে যে আমি একটা এখানে কাম হবে, no, one of my students comes কেন হলো যে 1 এর to my center। নেক্সট চলে যাচ্ছি আমরা, নাম্বার 10, I have 3 children না I have 3 child? I have 3 children, রাইট? অনেকজন হলে আমরা চিলড্রেন বলবো, আর একটা হলো চাইল্ড। নেক্সট, are you like me না do you like me? do you like me? do you like me, তুমি কি আমাকে পছন্দ করো? are you like me হয় মানে তুমি কি আমার মতো, এইটাকে যদি কারেক্ট করতে চাও তো do you like me। নাম্বার 12, I have a little rice না I have a few rice? I have a few rice। I have a few rice কি কোনা যায় না, রাইট তাহলে little বলবো। ওকে, I have little water, I have a few, I have a little books, কোনটা রাইট? I have a few books, I have a few books আর water, I have a little water। ক্লিয়ার নাও? তাহলে আমরা a little অথবা little কোথায় বলবো, যেগুলো গোনা যায় না। নেক্সট, I was going there না I was go there, কোনটা রাইট? I was going there, আমি সেখানে যাচ্ছি না, I was going there, রাইট? তাহলে হেল্পফুল এখানে কোনটা রাইট স্পেলিং? helpful, yeah, ডাবল এল হবে না একটা এল? double l হবে। অনেকে কনফিউজড হয়ে যায়, রাইট? ডাবল এল হবে নাকি একটা এল হবে? না, double l হবে। রাইট, একটা এল হবে। প্রোনাউন্সিয়েশন, অনেকে প্রোনাউন্সিয়েশন বলে, তুমি উচ্চারণটা কি হবে বলো? প্রোনাউন্সিয়েশন, নাউন না, বলো pronunciation। I like your pronunciation, our pronunciation is good, his pronunciation is pronunciation, right? শান্স না কিন্তু আবার। তাহলে তুমি কি জানো যে কোনো ওয়ার্ডের আগে যদি শান থাকে তার আগের ওয়ার্ডটা ট্রেস করতে হয়, জোর দিয়ে বলতে হয়। এখানে কয়টা সাউন্ড আছে দেখো তো? pronunciation, কয়টা আছে? 5টা। তাহলে শানের আগে সাউন্ডটা কি? নান, a, right? pronunciation, এটা জোরে বলতে হয়, যেমন pronunciation,
এডুকেশন। Education. তুমি জানো উচ্চারণ করতে গেলে শনের আগে সিলেবলটাকে জোর দিয়ে বলতে হয়। যেমন দেখো এডুকেশন না, এডুকেশন বলো। Education. এডুকেশন। Education. প্রোনাউন্সিয়েশন। ইওর Pronunciation. ডেস্টিনেশন না, এটা ভুলটা কি বলতে? Your destination. নেশন, রাইট। শনের আগে আমরা ট্রেস করব। ইওর ডেস্টিনেশন, প্রোনাউন্সিয়েশন। ক্লিয়ার? নেক্সট, হোমওয়ার্ক না হোমওয়ার্কস, কোনটা রাইট? Homework. কোনটা রাইট হবে? Homework হবে। আচ্ছা, এখানে কি স্পেলিং ভুল আছে না ঠিক আছে? Homework. আলাদা হবে না একসাথে হবে? একসাথে হবে। একসাথে হবে, এস হবে না। জি। সো হোয়াট ইজ ইওর হোমওয়ার্ক? ডোন্ট সে হোমওয়ার্কস। আই হ্যাভ সাম হোমওয়ার্কস, এগুলো ভুল ইংলিশ। এস দিবা না, হ্যাঁ? বাই ফুট না অন ফুট? On foot. তাহলে আমি পায়ে হেঁটে যাব। I go there on foot. I will go there. I will go there on On foot. foot. I had went there, এটা কি হবে? I had gone there, I কোনটা had right? gone there. তাহলে had এর পর পরে? have, has, had এর পর verb 3 হয়। Verb 3 তাহলে হবে। I have saw, I have seen. she has went, She has gone. right. আর I had went there, I had gone there. right. Have, has, আর had এর পর কি হয়? ভার্বের সাথে 3 হয়। এটা আমি অনেক আগে গিয়েছিলাম। He likes to play না he like to place? He likes to play. Likes, তাহলে he, she এর পর s by yes হবে। Yes. পরে কিন্তু to এর পর কিন্তু s by yes হবে না, রাইট। নেক্সট 10, neither অথবা neither, দুইটা উচ্চারণ তুমি করতে পারো। neither of them were good না was good? Were good. was good হবে। Was neither either এর সাথে ভার্বের সিঙ্গুলার নাম্বার, Singular number হবে। রাইট। Was good. তাহলে কিন্তু neither of them Was good. was good, সিঙ্গুলার হবে, was good হবে। neither good আর হবে। either এর সাথে কি হবে? সিঙ্গুলার Singular হবে। ভার্ব হবে। ক্লিয়ার? it is depend, অনেকে বলে it is depend on you না it depends on you, It depends on. রাইট। he goes হয়, he is goes হয় না কিন্তু। তাহলে ইটও কিন্তু সিঙ্গুলার নাম্বার, থার্ড Singular. পারসন। তাহলে কি হবে? It depends. it depends on you. I like to sleep and I say I like sleeping, কোনটা রাইট? I like to sleep. আমি ঘুমাতে ভালো। দুইটার মধ্যে রাইট কোনটা? I like to sleep. দুইটাই রাইট। তাহলে লাইক টু বললে আপনি আইএনজি দেবেন না, আর লাইক বললে আইএনজি হবে। হবে। তাহলে আই লাইক প্লেইং, আই লাইক টু প্লে। আর টু ধন দাও তো ইট দিয়ে, I like to eat. I like eating. ইটিং। স্লিপ দিয়ে, I like to sleep. I like. ক্লিয়ার? I তাহলে আপনি like তুমি sleep. দুই ভাবেই বলতে পারো। স্পেশালি আইএলটিএস পরীক্ষা দিলে বারবার লাইক টু বলবো না। আই লাইক গার্ডেনিং, হ্যাঁ, আই লাইক টু গার্ডেন, আই লাইক টু ইট, এইভাবে না বলে বলতো আই লাইক ইটিং। হ্যাঁ, একটু ভেরিয়েশন রাখবে স্ট্রাকচার। 23, আই হ্যাভ এ ফিউ স্টুডেন্টস, আই হ্যাভ ফিউ স্টুডেন্টস, এ হবে কি হবে না? হবে। এ হবে, এ ফিউ স্টুডেন্টস, দুইটাই রাইট। দুইটাই। এ ফিউ স্টুডেন্টস মানে জানো? হ্যাঁ, কিছু। তিন চারটা বোঝায়। 3-4টা। I have a few students, আর এটাও রাইট। I have few students, এই যদি না বলো মানে আমার নাই বললেই চলে। চলে। যেমন কেউ বলে না আমার ফ্রেন্ড নাই বললেই চলে, তাহলে ইংরেজি কি হবে? I have few friends. I have few friends, I have few friends, এই তিন চারটা ফ্রেন্ড আছে, তাহলে কি হবে? I have a few তাহলে friends. আমার কিছু ফ্রেন্ড আছে, I have a few friends. কিছু স্টুডেন্ট আছে, I have a few আমার students. স্টুডেন্ট নাই বললেই চলে। I have few students. তাহলে এটা হবে না। কেন হবে না? কারণ এখানে আমার নাই বললেই চলে। নাই বললেই চলে তখন না। এ হবে। So dear brothers and sisters, আশা করি অনেক কিছু শিখতে পাচ্ছি। আশা করি আজকের ক্লাসটা সবার অনেক বেশি ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আপনারা যারা এই বইগুলো কিনবো ভাবছেন, থিঙ্ক অফ বাইং, ডোন্ট ট্রাই টু ডু দ্যাট। কনফিউজ থেকে না, প্রায় 19 লাখ ছেলে মেয়ে ক্লাস করছে। আপনারা যদি সত্যি আমাকে অনেক বেশি ভালোবেসে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার স্পোকেন ক্লাস 1 ইউটিউবে গিয়ে সার্চ দিবেন শাফিনস স্পোকেন ক্লাস 1, এখান থেকে ক্লাসটা করবেন। আর ক্লাস নাম্বার 1টা আপনার ফেসবুকে এবং নানান গ্রুপে শেয়ার করবেন। তাহলে কি হবে, আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, কলিগ, কাজিন তারা শিখতে পারবে। এবং কারো বার্থডে হলে, বন্ধু বান্ধবের জন্মদিনে আপনি কিন্তু এই দুইটা বই গিফট করতে পারেন। আপনি কিন্তু তাকে দুইটা বই গিফট করছেন না, এর সাথে আপনি 150 ভিডিও গিফট করছেন। সো সবাই আমার জন্য দোয়া করবে। আমাদের যে পিকচার ডিকশনারিটা ছিল, যেটা আপনারা প্রায় 2700 টাকা দিয়ে ফটোকপি নিতেন, সেটা এখন মাত্র আপনারা 800 টাকায় নিতে পারবেন, ডেলিভারি চার্জ সহ। মাত্র 800 টাকায় নিতে পারবেন। ইয়েস, এটাই সত্যি। ফটোকপি করলেও আপনার প্রায় 2600 থেকে 2800 টাকা লাগবে, যেহেতু এটা একটা কালার বই। এই কালার বইটা আপনারা যদি কিনতে চান, আমি আর সবাইকে রিকোয়েস্ট করবো, এর উপরে আপনি 200 ক্লাস পাচ্ছেন এই বইটার উপরে। পিকচার দেখে আপনি ওয়ার্ড শিখতে পারবেন। এটা অনেকেই জানেন, এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আপনারা আরও ভিডিও দেখবেন। সো লাইক আই অলওয়েজ সে, আপনারা সবাই আমার সাথে আছেন, থাকবেন। আমার মনে হয় আগামী আরও 6 মাস থেকে 1 বছর আমি আপনাদের এই দুটো বইয়ের উপরে ক্লাস করাবো। সবাই আমার সাথেই থাকবেন। আই উইল সি ইউ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম।
টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর অবশ্যই বিকাশ নাম্বারে কল করে বইটা অর্ডার করবেন। বাংলাদেশ এবং বাংলাদেশের যারা বাইরে তারা হোয়াটসঅ্যাপে নক করে বইটা অর্ডার করবেন। আমরা পৃথিবীর সব দেশে বই পাঠাই, পৃথিবীর সব জায়গায় আমাদের বই বিক্রি হয়। স্পেশালি সবাই যারা অর্ডার করবেন তারা পিকচার ডিকশনারি সহ অর্ডার করবেন। তার সাথে একটা খাতা বার হয়েছে আমাদের। আমি চাই আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যান, আমাদের এই খাতাটা ইউজ করেন এবং বইটা যখন নেবেন এই খাতাটাও নেবেন। এটার জন্য 65 টাকা আপনাকে চার্জ করা হবে। আই উইল সি ইউ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।